نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون লোকেরা কি মনে করে নিয়েছে তাদের উপরে কোনো বিপদ আসবে না, ঝড় ঝাপটা এসে তাদের বাড়িঘর লন্ডভন্ড করে দিবে না, কিয়ামত তাদের উপরে আসবে না, এটাই মনে করে নিয়ে তারা কি নিশ্চিন্ত নির্বিকার হয়ে বসে আছে। তার বিল্ডিং কোনোদিন উড়ে যাবে না, তার ফ্যাক্টরি কোনোদিন ভাঙবে না, তার রাজনীতির ক্ষমতা কোনোদিন শেষ হবে না, তার টাকার গরম কোনোদিন শেষ হবে না, এটাই কি তারা মনে করেছে? আনন্দ ফুর্তি করে রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, রাতের বেলায় আরামের বিছানায় ঘুমিয়ে আছে, মদ মাস্তি নিয়ে ফুর্তি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, আর মনে করছে আমার রাজপ্রাসাদ অত্যন্ত শক্তিশালী, ভূমিকম্প আসলেও আমার বিল্ডিং তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না, আমার মনে হয় কোনদিন এই দুনিয়ার রাজপ্রাসাদ শেষ হবে না। আল্লাহ পাক বলেন আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন, জনপদের লোকেরা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গিয়েছে? তারা খেলাধুলা করছে, কাবাডি খেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, আর বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে ভাড়া করে এনে মঞ্চে এনে নাচ গান করছে, আনন্দ ফুর্তি করছে, যেখানে একা জেনাবে বিচার করলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে মারাত্মক শাস্তি দিবেন। জেনাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। জেনাকারীদের শরীরের দুর্গন্ধে মানুষেরা আশেপাশে চিৎকার করতে থাকবে, আর সেই জেনাবে বিচার তোমরা প্রকাশ্যে বিভিন্ন শুয়ের নামে নারীদেরকে মঞ্চে তুলে সবাই নিয়ে তোমরা জেনাবে বিচার করো। মনে করছে আনন্দ তোমাদের শেষ হবে না, এই খেলা যদি তোমাদের কোনোদিন ফুরাবে না। আল্লাহ পাক বলেন আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর কৌশলের ব্যাপারে, আল্লাহর চক্রান্তের ব্যাপারে তারা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছে? শুনে নাও, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে, আল্লাহর আযাবের ব্যাপারে তাই নির্ভয় হয়ে যায় যাদের কপালে ক্ষতি লেখা হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে যারা আযাবের সম্মুখীন হবে ওরাই নিশ্চিন্ত নির্বিকার। নামাজ পড়তে যায় না কারা? যাদের কপালে আযাব আছে, যারা ধ্বংস হয়ে যাবে ওরা ফজরের আযান শুনতে পায় না, যারা জাহান্নামের আগুনে জ্বলবে এশার আযান তাদের কর্ণকুহরে প্রবেশ করে না, যারা জাহান্নামী হিসেবে আল্লাহ যাদের নাম জাহান্নামীদের খাতায় লিখেছেন ওরা যোহরের ওয়াক্তে নামাজ পড়ার সময় পায় না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন, জাহান্নামের আগুন থেকে যাদেরকে মুক্ত করবেন না, ওরাই আসরের আযান দিলে টাল বাহানা করে। প্রিয় মুসলমানেরা, এই দুনিয়া আমাদের কখনোই আপন ছিল না, কখনো আপন হবে না। হবে কি? এটা কি আপন? এটা কি তার আপন ঠিকানা? আমরা একটা বাসায় ভাড়া থাকতাম, আমাদের নাম ছিল আপন ঠিকানা। একসময় মনে হলো যে আপন ঠিকানায় আসলে বেশি দিন থাকা যাবে না, কারণ এটা আসলে আপন ঠিকানা না। যা হোক, যে কারণে হোক বাসাটা ছেড়ে দিয়েছি, তারপরে মনে হলো কাজটা ভালোই করেছে, কারণ দুনিয়ার কোনো বাড়ি কারো আপন ঠিকানা হতে পারে না। পারে কি? কিছু ভদ্রলোক সুন্দর করে লেখে ক্ষণিক আবাস, এইটা কথা ঠিক আছে, মানে কিছুক্ষণ থাকবো এখানে, ক্ষণিক আবাস এই নামটা ঠিক আছে, কিন্তু যে লেগেছে আপন ঠিকানা ও বড় ভুলের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কখনোই আপন ঠিকানা হবে না। আপনি যতই প্রিয় করে এটাকে সাজান, অনেক মজবুত করে আপনি ভিত্তি করলেন, তারপরে আপনি টাইলস লাগালেন দামি দামি, জার বাতি লাগালেন, এসি লাগালেন, ডিসি লাগালেন, কত কিছু লাগালেন, ফুল বাগিচা করলেন চতুর্দিকে, ঝর্ণা